এবং বাজেট চলাকালীন দেখা গেছে শেয়ার মার্কেটে ধস। কি বলবেন আপনি? আমি এক কথায় বলবো যে এটা এই বাজেট এটা মানুষেরই বাজেট নয়। মানুষ তো বলে যে কোনোটা জনমুখী নয়। এটা একেবারে জনগণ বিরোধী বাজেট। আসল কথা, এই বিজেপি নরেন্দ্র মোদীর সরকার নামে ফাইন্যান্স মিনিস্টার, কিন্তু সব কিছু করে নরেন্দ্র মোদী। তার কারণ ডিমনিটাইজেশনের সময় ফাইন্যান্স মিনিস্টার জানতেন না, অর্থনীতিবিদরাও জানতেন না, শুনেছি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট জানতেন। তো দেশের অর্থনীতির বিষয়টা যদি চার্টার অ্যাকাউন্টেন্টরা দেখেন, তাহলে অর্থনীতি যে পথে যাওয়ার দরকার তাই যাচ্ছে। এবং পরিণাম যেটা হচ্ছে, অর্থনীতিবিদদের মধ্যে অনেকে আছেন চার্টার অ্যাকাউন্টেন্ট, অনেকে চার্টার অ্যাকাউন্টেন্টরা ভালো অর্থনীতি বোঝেন, কিন্তু এই সরকার তো তাদের পরামর্শ নেবেন না। কারণ আপনি দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচন, এই রাজ্যের নির্বাচনের বছর, বিহারে নির্বাচনের সময় আমরা দেখেছিলাম 60,000 কোটি টাকা দেয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি? একেবারে কিছু নেই, নিরম্ব উপবাস। কেন এটা হবে? বিজেপি তো পশ্চিমবাংলার ক্ষমতা দখল করতে চায়, বাংলার মানুষের জন্য তারা কিছু করুক না, কিন্তু তা আমরা দেখতে পেলাম না। ওনারা বলছেন হাই স্পিড ট্রেন চলবে শিলিগুড়ি দিয়ে, হাই স্পিড বুলেট ট্রেন হবে। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার বলতে কিছু নেই। আপনারা ভালো করে জানেন যে গুরগাঁওয়ে আইটি সেক্টরের যিনি চাকরি করতেন, তার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা থেকেও কিছু করতে পারেন। তাহলে ইনফ্রাস্ট্রাকচারটা কোথায়? আজকে যেটা প্রয়োজন সব থেকে, রেভিনিউ কি, সেটা তো প্রথম সরকারকে বলতে হবে। একদিকে ইনকাম, একদিকে খরচ, এক্সপেন্ডিচার। এই দুটো সামঞ্জস্যের মধ্যে দিয়ে মাইক্রো ম্যাক্রো সেকশনের কি ডেভেলপমেন্ট হচ্ছে, ফিসকাল ডেফিসিটকে কতটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা যাচ্ছে। সব থেকে বড় প্রশ্ন যে এরা ওয়েল ইকোনমির কথা বলছে। ওয়েল ইকোনমি বলতে কি বোঝায়? এভরি ডে রুপি কোলাপস করছে, টাকার দাম কমে যাচ্ছে, প্রাতিষ্ঠানিক যে সুনাম টাকার দাম কমে যাওয়াতে তা বিশ্বের বাজারে ভারতবর্ষের অর্থনৈতিক সম্মান নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, এরা বাজেট করতেই জানেন না, এরা বাজেটকে গুরুত্বই দেয় না। যে কোনো সেক্টরে যে বরাদ্দ ছিল সবগুলো বরাদ্দ কাটা হয়েছে। জল জীবন মিশন গুরুত্বপূর্ণ, হেলথ সেক্টর, এগ্রিকালচার সেক্টর, এডুকেশন সেক্টর, কোন সেক্টর থেকে এরা বরাদ্দ কমান? সবকিছুতে বরাদ্দ এরা কমিয়ে দিয়েছে। এর কারণটা কি? কংগ্রেস যখন 2014 সালে ক্ষমতা থেকে চলে যায়, এরা ক্ষমতায় আসে, সেদিন ভারতবর্ষের দেনা ছিল 55,00,000 কোটি টাকা। আর এরা নাকি বিশ্বের শক্তিশালী অর্থনীতি তৈরি করছেন। আর আজকে ভারতবর্ষের দেনা 210,00,000 কোটি টাকা। ভাবতে পারছেন যে বাজেটটা কেমন ভাবে হবে? এক কথায় এটা সম্পূর্ণ নিরাশাজনক বাজেট। এই বাজেট ব্যালেন্সহীন বাজেট, এবং এটা জনগণ বিরোধী বাজেট। এখান থেকে আমরা প্রাইমারি যেটা অ্যাড্রেস করা দরকার ছিল ফাইন্যান্স মিনিস্টার সরকারের, সেটা হচ্ছে রোজগারের ব্যবস্থা করা, ভোজনের ব্যবস্থা করা। অর্থাৎ 45 বছরের সব থেকে বেশি বেকার
সেই বেকারদের জন্য আইদার তাদের সেলফ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, আর নচেত তাদের চাকরির ব্যবস্থা। সেলফ এমপ্লয়মেন্টটা কিভাবে হবে সেটাও নজর দেওয়া দরকার ছিল। এ ব্যাপারে কোনো একটি শব্দও নেই। অর্থাৎ কাজ সৃষ্টি করার যে পরিকল্পনা তা আমরা দেখতে পাই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার প্রেক্ষাপটে এখানে নির্বাচনের বছর আমরা ভেবেছিলাম যে 3 বছর ধরে যে মনরেগার টাকা আটকে আছে, যেটা সরকারের, রাজ্য সরকারের পাওয়ার কথা, রাজ্য এবং কেন্দ্রের দুজনের সমন্বয়ের অভাব এবং একে অপরের দোষারোপ করেছে। এবারের বাজেটে আমরা ভেবেছিলাম যে টাকা বাকি আছে, গ্রামের গরিব মানুষরা যে টাকায় কাজ পেতেন, অর্থনৈতিক বুনিয়াদ গ্রামের শক্তিশালী হতো, সেই মনরেগার টাকার ব্যাপারে কোনো রকম উচ্চবাচ্য নেই। এছাড়াও ট্রান্সপোর্টেশন, আদার যে সেক্টর, কোনো সেক্টরে বরাদ্দ বাড়ানো হয়নি, উল্টে কমানো হয়েছে। এখান থেকে এক কথায় বলা যায় যে জনবিরোধী বাজেট।